আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ইনশাল্লাহ সবাই ভালো আছি। অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসলাম। ঈদ গেল, ঈদে এত ব্যস্ততা ছিল যার কারণে নতুন করে কোনো ভিডিও বানানো হয়নি। তাই আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ছাদে এত পরিমাণে রৌদ্রের কারণে সমস্ত গাছপালা একদম পুড়ে যাচ্ছে। চৈত্র মাসের রোদ বলে কথা। ছাদে আমার গাছে প্রচুর পরিমাণে করলা হয়েছে। তো আজকে গরমের মধ্যে করলা ভাজি খুবই ভালো লাগে, তাই চিন্তা করলাম গাছ থেকে করলা পেড়ে নিয়ে আসি। করলা, হ্যাঁ কাটো। আসলে নিজের গাছে যদি কোনো ফসল হয় বা কোনো ফল হয়, তা তা যে ছিঁড়তে কি মজা লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু দেখেই একদম মন শান্তি হয়ে যায়। এত সুন্দর করলা হয়েছে। অবশ্য পোকামাকড়ের কারণে কেমন যেন আর কি সব কিছু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই একটা আছে। একদিনে আমাদের যতটুকু লাগে অতটুকুই তুলবা, তার বেশি তুলবা না। হ্যাঁ, এইটাও ছেড়ো। হ্যাঁ, এইটাও বড় হয়েছে। এই করলাটাও কাটো। হ্যাঁ, এইটাও কাটো। হ্যাঁ, এইটাও কাটা যাবে। এটা বড় হয়েছে বেশ। হ্যাঁ, অনেকগুলো করলাই আজকে কাটা হলো গাছ থেকে। গাছে বেশ অনেক করলা ধরছে এবার। অনেকগুলো কাটলাম করলা। এখনও গাছে বেশ করলার করা আছে। পরবর্তীতে নিয়ে ছিঁড়ে নিয়ে রান্না করে খাওয়া যাবে। টমেটোর পাশাপাশি গরমের দিনে বেগুনের চাটনিও কিন্তু খারাপ লাগবে না। তাই গাছ থেকে আমরা কিছু বেগুনও তুলে নিলাম। কাঁচা টমেটোর চাটনি আমার শাশুড়ির খুব ফেভারিট খাবার ছিল। আমি খুব পছন্দ করতেন কাঁচা টমেটোর চাটনি। শীত আসলে পরেই আমরা একদম দুপুর হলে পরে একদম কাঁচা টমেটোর চাটনি করবই। ওইটা আমি খুব পছন্দ করতেন। আমি নেই, আমি মারা গেছেন। কিন্তু অনেক সময় অনেক রান্না করতে গেলে, অনেক খাবার যখন রান্না করি খাই, সবসময় আম্মির কথা খুব মনে পড়ে। একটা জিনিস আমি খেয়াল করলাম যে টমেটো গাছে তেমন একটা পোকা আর কি অ্যাটাক করতে পারে না, কিন্তু লাউ গাছ, বেগুন গাছ, পটল গাছ, অন্য যে কোনো সবজি চারা গাছ রোপণ করলাম, সব জায়গায় দেখলাম যে প্রচুর পরিমাণে পোকা অ্যাটাক করে। একমাত্র টমেটো গাছটা একটু কম অ্যাটাক করে। করলা গাছেও ভীষণ মাত্রায় অ্যাটাক করছে পোকায়। মাশাআল্লাহ, এবার গাছে অনেক টমেটো হয়েছে। আমরা গাছ থেকে অনেক টমেটো ছিঁড়ে ডিপিও সংরক্ষণ করেছি। আর টমেটোগুলো এত মজার, খুবই মজা লাগে। গাছের টমেটো, নিজের হাতের লাগানো গাছের টমেটো স্বাদই আলাদা। আমার লেবু গাছে থোকায় থোকায় লেবু ধরেছে।
টমেটো বেশি বড় হতে না হতেই আসলে রৌদ্রের জন্য পেকে গেছে। আর এবার কোনো বৃষ্টি নাই, বৃষ্টি থাকলে আসলে এগুলো আরও বেশি বড় হইতো হয়তো বা। গাছে মাশাল্লাহ মরিচ ধরেছে, অনেক কাঁচা মরিচ, অনেক কাঁচামরিচ হয়েছে গাছে। একটা গাছে এত পরিমাণে কাঁচামরিচ হয়েছে, দেখে যে কি ভালো লাগতেছে কাঁচামরিচগুলো, তা চিন্তা করার বাহিরে। প্রচুর কাঁচামরিচ ধরছে মাশাল্লাহ। বোম্বাই মরিচও হয়েছে গাছে। আমরা বেশ কয়েকদিন যাবত গাছের বোম্বাই মরিচ নিয়ে ছিঁড়ে ভর্তা করছি, আলু ভর্তা, ডাল ভর্তা। অনেক সুন্দর ঘ্রাণ মরিচগুলোতে, অনেক মরিচ হয়েছে গাছে। কালো কালো কাঁচামরিচগুলো এত ঝাল যা চিন্তা করার বাহিরে। এই কালো কালো কাঁচামরিচ এগুলো একটু চিংড়ি মাছ দিয়ে তেলে ভর্তা বানালে অনেক মজা আসলে। গাছে বেগুনও ধরেছে, খুব সুন্দর বেগুন হয়েছে। আবার অতিরিক্ত রৌদ্রের তাপে বেগুন পেকেও গেছে। আসলে ঈদের সময় এত ব্যস্ত ছিলাম, ছাদে আসা হয়নি, খেয়াল করা হয়নি। অতিরিক্ত তাপে বেগুনগুলো পেকেও গেছে। এই গাছটায় এত বড় বড় গোল গোল বেগুন হয়েছে যা আমি খেয়ালই করিনি। হঠাৎ আমার চোখ পড়ল যে এতগুলো বেগুন এই গাছটায় হয়েছে। ছাদ বাগান থেকে নিয়ে আসলাম করলা, বেগুন, টমেটো। আজকে এগুলো রান্না করা হবে ইনশাল্লাহ। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।